সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠপর্ব 41। জগতে চলতে ফিরতে আমাদের কত রকম অভিজ্ঞতা হয়, কত কিছু দেখা হচ্ছে, জানা হচ্ছে, বোঝা হচ্ছে। যথাযথ জ্ঞান না থাকলে অনেক সময় আমাদের যা অবস্থা, তাতে কাজকে হীরের টুকরো বলে মনে হয়। জগতে চলতে চলতে এমন দেখা যায়, একেবারে অভক্তকেও তার আচার আচরণ, পোশাক আশাক দেখে মনে হয় আরে বাবা কত ভক্ত। এরকম মানে যেহেতু আমরা যাচাই করতে পারি না, জহুরি হয়ে উঠিনি। জগতে এরকম মায়ার ফাঁদ, প্রলোভনের ফাঁদ, মোহের ফাঁদ, আবরণের ফাঁদ আছে অনেক। সেসবকে যথার্থ যাচাই বাছাই করে নিয়ে তবে জীবনে স্থান দিতে হয়, না হলে জঞ্জাল ভরে যায় জীবনে। অনেক সময় হয় না, ঘরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিস জমতে 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 একেবারে পুরো কাঁচরা হয়ে যায়। তো জীবনে সম্পর্কের ক্ষেত্রে বলুন, কি বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে বলুন, কি চিন্তা ভাবনার উপাদান হিসেবেই বলুন, যাকেই মনের মধ্যে হৃদয়ে সহ সঙ্গে স্থান দেব তাকে যাচাই বাছাই করে জহুরির মতো পরখ করে নেওয়া উচিত, না হলে চলতে ফিরতে খুব কষ্ট হয়ে যায়। এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আমরা আজকে কথামৃত পাঠের মূল প্রসঙ্গে প্রবেশ করি। এখানে একটা জায়গাতে এসে ঠাকুর বলছেন, মাস্টারকে বলছেন যে দেখো আজকে আমার মনটা খুব খারাপ। কেন? কারণ হচ্ছে হৃদে সেই গ্রামের বাড়ি থেকে মানে বাসন নিয়ে তো এসছিল, এটা তো আগের একটা কথা। এখন বেশ কিছুকাল পরের একটা কথা হচ্ছে। তো সেখানটায় বলছেন যে হৃদে গায়ের থেকে চিঠি লিখেছে যে তার বড় অসুখ। তো এটা শুনে আমাদের রামকৃষ্ণদেব ঠাকুরের মনটা খুব খারাপ আছে। তো বলছেন যে মায়া কাকে বলে জানো? এই যে বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইজি, এই সব আত্মীয়ের প্রতি ভালোবাসা। তো সেও তো ভাগ্নে ছিল, তা তার প্রতিও একটা ভালোবাসা ছিল। কিন্তু এর থেকে উত্তম হচ্ছে কি দয়া, সর্বভূতে ভালোবাসা। এদের প্রতিও থাকবে আর অন্যান্যদের প্রতিও সমানভাবেই থাকবে। তো আবার কল্পনা করছেন যে হৃদয় দেখো যখন আমার কাছে ছিল আমার কত সেবা করেছিল, এবং সত্যি আমরা তাই দেখেছি। বলে এখানে কথাটা বলছে যে এমনও হয়েছে হাতে করে নিজের গু পরিষ্কার পর্যন্ত করেছে, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। মানে শাস্তি দিয়েছিল বলতে ওই কেবল পিছন টেনে ধরা। হৃদয়ের একটা স্বভাব ছিল, সব দিকে একটা ভয়, ভীতি এবং পিছন টেনে ধরা। এই করো না, ওই করো না, লোকে কী বলবে, এই কী বলবে, এরম বলে বলে তাকে পিছন টেনে ধরতো। তো বলতো যে একদিন এমন জ্বালা লাগলো যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিতে চেয়েছিল, যে ওর যন্ত্রণায় আর বাঁচি না, এবার প্রাণ বিসর্জন করব, এরকম। তো বলে একটু চুপ করে থাকলেন, মনটা খুব খারাপ। যদিও পুরনো কথা মনে পড়ছে, কিন্তু মনটা খারাপ কারণ হৃদয় অসুস্থ। বলছেন ঠাকুর ইসেকে বলছেন, মাস্টারকে বলছেন যে এখন এই সময়ে কিছু টাকা পাঠাতে পারলে খুব ভালো হতো। যেহেতু অসুস্থ, কিছু টাকা পাঠাতে পারলে ভালো হতো, মনটা স্থির হতো। কিন্তু আবার কোন বাবুকে বলতে যাব? আমার তো কিছু নেই, কাউকে না কাউকে বলে তবে না পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই বলে খানিক চুপ করে থাকলেন। এর বাদে এখানে আমরা দেখলাম যে সেদিনকে বেলা 2-3টে নাগাদ শ্রীযুক্ত অদর্শ সেন, শ্রীযুক্ত বলরাম বসু আরও অনেকে এসে হাজির হলেন। পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করে জিজ্ঞেস করলেন মানে আপনি কেমন আছেন? ঠাকুর বললেন হ্যাঁ, শরীর ভালো আছে, তো মনে একটু কষ্ট আছে। কষ্টের কারণটা কিন্তু আমরা জানি, কিন্তু খুব সচেতনভাবে মাস্টারমশাই দেখলেন এদের কাছে, এই যে শ্রীযুক্ত অদর্শ সেন, শ্রীযুক্ত বলরামবাবু, এদের কাছে কিন্তু উনি ওই হৃদয়ের পীড়া সংক্রান্ত বা অসুস্থতা সংক্রান্ত কোনো কথা উত্থাপন করলেন না, চুপ করে গেলেন। বললেন মনে একটু অশান্তি আছে, ঠিক আছে, কিন্তু তারপরও চুপচাপ, আর বেশি কিছু বলছেন না। কথা হচ্ছে নানান বিষয়, এটা সেটা। ওই সিংহবাহিনী দেখতে গেছিলেন ঠাকুর, সেই এটা পড়েছি আমরা জগদ্ধাত্রী।
বলে খুব মানে মৃন্ময়ী রূপ, মৃন্ময়ীর মধ্যে এত সুন্দর রূপ যেন মনে হয় একদম ঠিক ঠিক চেয়ে আছেন, আমার দিকে চেয়ে আছেন, আমার সঙ্গেই কথা কইছেন, এরকম একটা ভাব, এত সুন্দর বিগ্রহ। তো এইসব কিছু আলোচনা হচ্ছে, কথায় কথায় আরও নানান কথা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এক জায়গাতে বলছেন, তবে কি জানো, এই যে দেহ ধারণ হলো মানুষের, সুখ দুঃখটা সেই দেহ ধারণেরই ধর্ম। যখন দেহ ধারণ হয়ে গেল তখন তুমি বুঝে নাও যে তোমার সুখ দুঃখটাও পাশাপাশি থাকবে। দেহ ধারণ হবে আর সুখ দুঃখ থাকবে না তা হয় না। সুখও থাকতে পারো, এমনও হতে পারে অনেক সুখ পেয়েছে জীবনে, কেউ কেউ আছে বলে জীবনে এত সুখ পেয়েছে দুঃখ কাকে বলে বুঝিই না। আমি বললাম বাহ, এ তো বিশাল সৌভাগ্যের জীবন। অনেকে এরকম আমি বলতে শুনেছি, কাউকে কেউ এমনও বলতে শুনেছি, বলছে আমার সুখের সংসার, সবই সুখ, কিন্তু পরে আবার খোঁজখবর নিয়ে খুব কাছাকাছি মিশলে পরে দেখা যায় মানে যন্ত্রণা শেষ। বলতে বলতে হ্যাঁ, এই যে কথাটা বলছেন, মানে হ্যাঁ হ্যাঁ, অনেককে আমি বলতে শুনেছি আমি জীবনে একটাও মিথ্যে কথা বলিনি, এরম বলে। মানে হ্যাঁ, বাবা অনেকে বলে যে জীবনে জ্ঞান তো কোনো পাপ করিনি। আরে কত রকম পাপ করে অলরেডি বসে আছি। হ্যাঁ হ্যাঁ, তো এটা ভালো, পাপ পুণ্যের বোধ নেই, পাপ করে মনে মনে ভাবছে আমি খুব পুণ্যবান, কজন ভাবতে পারে এরকম, এটাও ভালো ব্যাপার, খারাপ বলবো কেন। তো ঘটনা হচ্ছে হ্যাঁ, এই বোধও হয় যদি ঈশ্বরের সমর্পণপূর্ণ হয়ে যায় না, তখন পাপ পুণ্য যদি জীবনে থাকেও না, তখন সেই পাপ আর মনে থাকে না। আর না হলে তো যে সেই গঙ্গা কি বলে স্নানের মতো হয়ে গেল, স্নানের আগে পাপ গাছে চলে গেছে, আবার আসার সময় পাপ চলে এসছে, এই তো ব্যাপারগুলো হতে থাকে। তো এমন যেন না হয়। হ্যাঁ, মন থেকে যদি পাপ বোধ চলে যায় তাহলে আর পাপের মানে পুণ্যের যে মানসিক চাপ সেইটা কিন্তু থাকে না। তো সেইটা যাওয়াটা, এই মন এতটা শুদ্ধ হয়ে যাওয়া, এই শুদ্ধ মনের অধিকারী হওয়াটাই তো ঈশ্বর প্রাপ্তি। এমন হয়ে গেলে তো আর কিছু থাকলো না, চাওয়ার কিছু নেই, মন শুদ্ধ হয়ে গেছে, কোনো বিষয়ে মন আর বিকারগ্রস্ত হয় না। শুদ্ধ মন মানে হচ্ছে এটাকে বলে নির্মোহ মন, অর্থাৎ জগতের কোনো বিষয়ই তাকে আর মনকে সেসব বিষয়ে বিচলিত করতে পারে না। তো এমন মনই তো চাই। কিন্তু তারপরেও যদি এমন মনের অধিকারীও হয় ব্যক্তি, ঠাকুর এখানে একটা ভিন্ন বিষয় ইঙ্গিত করছেন যে দেহ ধারণ হলে সুখ দুঃখ কিন্তু আছে। ঠিক আছে, এক জায়গাতে বলছেন যে একজন কাঠুরে খুব ভক্ত, তো তার এত ভক্তিভাব দেখে ভগবতী তাকে দর্শন দিলেন এবং কত ভালোবাসলেন, কত কৃপা করলেন। হ্যাঁ, করে ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলে ভগবতী অদৃশ্য হয়ে গেলেন। এই কাঠুরের সঙ্গে, সরি কথাটা যে বলছি কাঠুরে মানে যিনি কাটেন এমন যে ভদ্রলোক, তো অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য হয়ে চলে যাওয়ার পরে আবার কাঠুরি কি করবে, তার কাজ তো কাঠ কাটা, সে আবার কাঠ কাটতে লাগলো। তখন ঠাকুর বলছেন যে ভগবতী দর্শন দিলেই যে কাঠ কাটা বন্ধ হয়ে যাবে, শরীর ধারণের উপায় হিসাবে যা কিছু আছে সব বন্ধ হয়ে যাবে, তা কিন্তু নয়। হ্যাঁ, আমাদের জগতের লোকের ধারণা হচ্ছে যে তাকে যদি পেয়ে যায় তাহলে বুঝি অনেক অনেক টাকা পয়সা আমাদের সব কিছু এসে গেল, তা আমার আর কোনো অভাব থাকলো না, কোনো কর্ম করতে হবে না। সবটাতেই আমাদের বিষয় বুদ্ধি লাগিয়ে দিই, তাকে প্রাপ্তির ক্ষেত্রেও সে একই বিষয় মাথায় লাগিয়ে দিই। কিন্তু কাঠুরের ভিতরে সেই বুদ্ধি নেই, সে ভগবতীর দর্শন করেছে এবং ভগবতী চলে যাওয়ার পরে মনের আনন্দে আবার কাটতে লেগেছে। জীবন এবং দৈহিক স্থিতি যেখানে যে পর্যায়ে সেই হিসাবে যা কর্তব্য তা সে করছে, আর মনে অন্তরে ভীষণই মানে আনন্দ। তা আবার একটা বিষয় ইঙ্গিত করছেন, বলছেন কারাগারে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর গর্ভে জন্ম নিলেন এবং দর্শনও দিলেন দেবকীকে। কিন্তু হলে কি হবে, দেবকীর কারাবাস কি কাটলো? সেই কারাবাসে কিন্তু রয়ে গেল। সেই শ্রীকৃষ্ণ পরে গিয়ে তাকে উদ্ধার করলেন। তো তার মানে কি হচ্ছে, যেখানে ভগবানের দর্শন হয়ে গেল তারপরেও কিন্তু কারাবাসটা কিন্তু আর ঘুচলো না, সেই বিষয়টা কিন্তু রয়েই গেল। তো আমরা ভাবি যে তিনি যদি ঈশ্বর দর্শনই করেন, ঈশ্বর যদি তাকে কৃপাই করেন, তাহলে তার এত কষ্ট কেন? আরে শরীর ধারণ হয়েছে, কষ্ট মানে শরীর ধারণ নিমিত্তই সুখ এবং কষ্ট দুইই থাকবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হয়। তো এখানে এক জায়গাতে এসে রামকৃষ্ণদেব আরও সুন্দরভাবে বলছেন, বলে ছেলে কানা গঙ্গা স্নান করলে ধরে নিলাম তার সব পাপ গুছে গেল,
কিন্তু চোখ কানা, যে সেই দুঃখ তো আর ঘুষলো না, চোখ তো কানাই থাকলো, গঙ্গা স্নান করলো, পাপ না চলে গেল, কিন্তু চোখের যে কানা ভাব, তার মানে এই যে শরীরের যে সীমাবদ্ধতা, অন্ধত্ব, সেটা তো আর মানে যাবে না। হ্যাঁ, পাপ না হয় ধরে নিলাম গঙ্গা স্নানে দূর হয়ে গেল। তো বলছে শরীরই যন্ত্রণা যা আছে এগুলো থাকে, শরীর মাত্রেই যন্ত্রণাও থাকবে, সুখও থাকবে, সুস্থতাও থাকবে, অসুস্থতাও থাকবে। তার সঙ্গে ভগবত ভাবনা, ভগবত প্রাপ্তির কোনো মানে কার্যকারণ সম্বন্ধ নাই, যে ওটা হয়ে গেলে ওটা হয়ে যাবে বা ওটা থাকবে না, এমন হয় না। এই বাস্তবতাকে মানে খুব সুন্দর করে চিনিয়ে দিচ্ছেন ঠাকুর। এবং ঠাকুর বুঝেছেন এই জিনিসটা, যে কারণে কোনো এক পর্যায়ে তার যখন সেই জীবনে আমরা দেখেছি যখন ক্যান্সারে আক্রান্ত হন, তখনও কিন্তু তার কোনো মানে অভিযোগ বোধ নেই যে আমার ক্যান্সার এলো কেন, আমি যদি এতই হই তাহলে এসব তো হওয়ার কথা না, এইসব কিন্তু কোনো অভিযোগ নেই। তখনও সেদিনকে আমরা পরবর্তীতে পড়ব, তার অন্তরাত্মায় যে আনন্দের স্রোত প্রবাহিত ছিল, সেটা সেদিনকেও একই রকমভাবেই ছিল। এত যন্ত্রণার মধ্যেও অন্তরের আনন্দ কোথাও ভাটা পড়ে নেই। তো বলছেন দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এই বিপদেও তারা চৈতন্য একবারও হারায় নেই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? তার মানে প্রকৃত ভক্ত যত বিপদেই পড়ুক, জগতের দুর্দশাই পড়ুক, শারীরিক যত রকম দুঃখ যন্ত্রণাই পড়ুক না কেন, তার চৈতন্যের জায়গাটা কখনো সে হারায় না, চেতনা কখনো হারায় না, অচেতন হয়ে যায় না, অবুঝ হয়ে যায় না, সবসময় তার বুঝের জায়গাটাকে সে সবসময় ধরে রাখে। তো আরেকদিন নরেন্দ্র এবং বিশ্বনাথ উপাধ্যায় বলে একজন ছেলে, 22-23 বছর বয়সের ছেলে এসছেন। এখন নরেন্দ্রর সঙ্গে তো তার বয়সী সমবয়সী ছেলেটাই আসবে, এটাই স্বাভাবিক। তো কিন্তু সেই ছেলেটা নেপাল রাজার উকিল ছিল, রাজপ্রতিনিধি, মানে বড় পদে কাজ করত। তো ঠাকুর তাকে কাপ্তেন বলে ডাকতেন। তো বিশেষত রবিবার দিন সে দেখা করতে আসতো। তো তার আবার বেশ একটু গানের গলা এবং গান টান গাইতে পারে, বিভিন্ন রকম যন্ত্র মানে তানপুরা এই ধরনের বিষয় আসে বাজাতে পারে। তো তার সঙ্গে ঠাকুরের খুব ভাব, এই কথা একটু খানিকটা বর্ণনা আছে, আমরা তার সঙ্গে আর বিস্তারিত কথাবার্তা খুব একটা পেলাম না। গান টান হচ্ছে, ঠাকুর তার সঙ্গে সময় কাটাচ্ছেন, এইটুকু দেখা গেল। তো কিছু কথা আছে অবশ্য তার সঙ্গে। এক জায়গাতে দেখা যাচ্ছে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, গান টান শেষ হয়ে যাওয়ার পরে, কিছুটা সমাধি ভঙ্গ হয়ে যাওয়ার পরে তিনি বলছেন যে চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছে, কেবল আবরণ আর বিক্ষেপ। আবরণ আর বিক্ষেপ কথাটা মানে কি? আবরণ হচ্ছে যে একটা কিছুর আচ্ছাদন পড়ে আছে। আচ্ছাদন পড়ে আছে মানে হচ্ছে যে আমরা একটা কিছু আছে যেটা আমাদের সামনেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ কি? আমরা চোখের সামনে একটা পর্দা ফেলে রেখেছি, কি রঙিন চশমা দিয়ে রেখেছি। এগুলো মানে রূপ করতে বলছে যে মন আমরা অন্য অনেক জায়গাতে এত নিমগ্ন করে রেখেছি যে আমাদের সামনের যে সহজ উপলক্ষ সেগুলোকে আমরা মানে দেখতে পাচ্ছি না, এমন। এটা হচ্ছে আবরণ, মানে নিজের মনের উপরে কোনো একটা আস্তরণ ফেলে রাখা বা মনকে অন্য কিছুতে এঙ্গেজ করে রাখা। দেখা যাচ্ছে খুব কাছে থেকে একটা কিছু ঘটছে, সেটা কিন্তু হচ্ছে না। অনেক সময় হয় না যে পাশের বাড়িতেই খুব ভালো সৎসঙ্গ হয়ে গেল, সে সেখানে যোগ দেয় না, আবার দূরে কোথায় সৎসঙ্গ করতে করতে চলে যায়। তো এরকম হয়ে যায় অনেক সময় যে কোথাও কোথাও আবরণ, বলে কাছের বাড়িতে পাশের বাড়িতে আর কী হবে, সেই দূরে গেলে পরে ভালো কিছু হয়তো পাবো, কাছাকাছি কিছু ভালো নেই, এরকম আমাদের অনেক সময় হয় না যে কাছের বাজারে বলে না এই বাজারে তেমন কিছু পাওয়া যায় না, চল ভাই দূরের বাজারে যাই, সস্তায় পাবো, তাজা মাছ পাবো, বেশি মাছ পাবো, অনেক দোকানদার আছে, এরকম। মানে এটা এক ধরনের আবরণ, একটা মানসিক একটা স্থিতি যেটা থেকে মানুষ খানিকটা পিছিয়ে থাকে। আর বিক্ষেপ কথার অর্থ হচ্ছে যে আছে তো ঠিক, দেখেছি তো ঠিক, কিন্তু মনে হচ্ছে যেন অন্য কিছু। যেমন এই বিক্ষেপ কথাটা কোথা থেকে আসে? যেমন দড়িতে সর্পবোধ, পড়ে আছে দড়ি কিন্তু আমরা মনে হচ্ছে যেন সাপ। তার মানে কি আছে একটা কিছু কিন্তু মনে হচ্ছে অন্য কিছু। তো
তো এরকম বিষয় আসলে বলে বিক্ষেপ। তো এই যে বলছে চিদানন্দ আমরা দেখতে পাই না কেন, কারণ আমাদের মনের উপরে আবরণ আছে, আর দর্শনে কি আছে? বিক্ষেপ, অর্থাৎ যা ঠিকঠাক দেখার কথা তা না দেখে অন্য কিছু দেখছি। একজন খুব সাদা, ওই যে আমরা দেখি না কি বলে এটাকে, কারোর মধ্যে হয়তো খুব ভক্তিভাব জাগলো, কোনো একটা স্ত্রীলোক হয়তো সাদা ওই কি লাল পেরে শাড়ি পরে সুন্দর পুজোর করে এসছে, তো সকলের মধ্যে যে ভক্তিভাব আছে তা না, কেউ তাকে অন্যভাবে অন্য দৃষ্টিতেও দেখতে পারে। তো যে অন্যভাবে দেখছে একই তো জিনিস, কেউ মাতৃভাবে দেখছে, কেউ মানে অন্য দৃষ্টিতে দেখছে, তো তখন কি হয়ে গেল? আবরণ হয়ে গেল। তার দৃষ্টিভঙ্গি কিন্তু অন্য কিছুতে, মানে অন্য কোনো ভাবনায়, অন্য কোনো চিন্তায় হয়তো আবরণ আছে, এরকম। তো বলছে জগতে এই যে চিদানন্দ, যা কিছু মানে প্রকৃত আনন্দ রূপে আছে, তাকে আমরা আস্বাদন না করে আমরা আশেপাশের অনেক জিনিসকে এমন কিছু আস্বাদন করে বসে থাকি যে আমাদের সামনে থাকার পরেও চিদানন্দকে আমরা দেখতে পাই না। তো বলছেন এখানে কাপ্তান বলছেন, মানে ওই ছেলেটা আর কি, কী নাম, বিশ্বনাথ উপাধ্যায়, সে বলছে যে হ্যাঁ ঠিকই বলছেন, মানে কলকাতার বাড়ির দিকে যত যাব কাশি তত দূর পড়বে, আবার কাশির দিকে যত যাব কলকাতা বাড়ি তত পিছিয়ে যাবে। খুব সুন্দর কথা বলছে। মানে এখন আমি কোন দিকে আছি, যদি কাশিতে মন পড়ে থাকে আর যদি আমি কাশির দিকে যেতে থাকি, তখন ঘরের প্রতি দূরত্ব, টান, আকর্ষণ আস্তে আস্তে কমতে থাকবে। তো জগৎ বিষয়ে যত আকর্ষণ আছে এগুলোর ধারে কাছে মানে থাকলে, সবসময় এসব নিয়ে মগ্ন থাকলে, মাথায় যদি এগুলোই কেবল ঘোরে, তাহলে তো আমাদের ঈশ্বর ভাবনা মনে আসবেই না, হলেও আসবে না, বিরক্ত লাগবে। আমি তো এরমও দেখেছি যে মানে এসে পাশের বাড়ি থেকে বলছে যে আপনারা এত জোরে নাম কীর্তন করছেন, আমাদের খুব অসুবিধা হচ্ছে, এরমও হয়েছে। তার মানে তাদের নাম কীর্তনও অসুবিধা, এরকম ব্যাপার। তো এর মানে কী হচ্ছে, তার মন ওসবে নেই আর ওখানে অসুবিধা। আবার কেউ হয়তো ওই পাশের বাড়িতে বসে থেকে এমন ভাবছে যে ওরা কীরকম আস্তে আস্তে কীর্তন করছে, একটু জোরে বললে তো আমিও একটু শুনতে পেতাম। মানে দুজনের দৃষ্টিভঙ্গি দুরকম, তো ফারাক হয়ে যাচ্ছে। তো এই জন্যই বলছে যে কাশির দিকে যত যাব তত আমাদের মানে এটা বাড়তে থাকে। যেমন সমুদ্রের দিকে যেতে গেলে কি হয়, কখনো দীঘাতে গেলে যখন বাস মাত্র ঢুকে তখনই মনে হয় যেন কানে আওয়াজ আসছে, ওই যে ঢেউয়ের আওয়াজ, ঢেউ আসছে পড়ছে, যত কাছাকাছি যাচ্ছে হাওয়া পাল্টে যাচ্ছে, আওয়াজটা আরও জোর হচ্ছে, কাছাকাছি যত পৌঁছে গেলাম এই তো দেখো কি বিশাল সমুদ্র, মন একদম খুশিতে ভরে গেল। তো যত কাছে যাওয়া তত মানে তার নৈকট্য এবং তার দর্শনে আনন্দ, তার সংস্পর্শের যে আনন্দ সেটা কিন্তু আমাদের পাওয়া যায়। আর যত দূরে যাব আস্তে আস্তে ও তো আর বিষয় নয়। বলছেন শ্রীমতী রাধা কৃষ্ণের কাছে যখন কৃষ্ণের সাক্ষাতে যখন যেতেন, যত কাছে যেতেন তত মনে হতো যেন তিনি কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছেন, এরকম যে কাছাকাছি এলেই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছেন, এরকম। তো বলছেন ঠাকুর যে জ্ঞানীর ভিতরে একটা মানে গঙ্গা বইতে থাকে, সে সর্বদা সর্বরূপে থাকে, কিন্তু ভক্তের ভিতরে এটা হয় না। ভক্তের ভিতরে জোয়ার ভাটা থাকে, অর্থাৎ কখনো সে একটু পিছিয়ে পড়ে, কখনো আবার একটু এগিয়ে যায়। তো জোয়ার ভাটা করতে করতেই তার এগিয়ে যাওয়া, কখনো সাঁতার দেয়, কখনো ডুবে যায়, কখনো উঠে যায়, কখনো জল থেকে দূরে থাকে, এই ধরনের ভক্তদের মধ্যে এই ধরনের স্বভাব। বলছেন এই যে তোমরা আলাদা আলাদা বলছো, কোথায় আলাদা? একই সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধিভেদে আলাদা আলাদা হয়ে গেছে। যেমন কালীরই তো কত রূপ আমরা দেখি, কয়েকটা নাম বলুন। শ্যামলা, হ্যাঁ, ছিন্নমস্তা, হ্যাঁ, উমাবতী, কত রকম দেখুন। হ্যাঁ, তো হ্যাঁ, তো এত রকম যে ভেদ, একই তো কালী, একই কালী বিভিন্ন রূপে বিভিন্ন শক্তিতে এসছেন। তো সবসময় মাথার মধ্যে সেটা রাখা উচিত। বলছেন যে মানে ওই যে কাপ্তেনকে বলছেন, ইসেকে, ওই ছেলেটাকে বলছেন যে কাপ্তেন মানে হচ্ছে কি, জাহাজের যে পরিচালক, ড্রাইভার, হ্যাঁ, তাকে বলতে ক্যাপ্টেন, তাই না? বলে যখন তিনি কোনো কাজ করেন না, কেবিনে গিয়ে শুয়ে থাকেন, তখনও কিন্তু তিনি ক্যাপ্টেন। আবার ক্যাপ্টেন হয়তো পূজা করছেন, তখনও ক্যাপ্টেন।
আবার ক্যাপ্টেন যখন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও ক্যাপ্টেন, শুধু মানে উপাধিটাই মানে রয়ে যাচ্ছে সব জায়গাতে। তো এরকম অনেক সময় হয়। অনেক সময় কি হয়, যেমন লোকে পরিচয় দেয়, কারো হয়তো এমন হয়েছে যে ডাক্তার বর, তো সবাইকে বলে যে এর ডাক্তার বর, কারো কারো নামের সঙ্গেই তো ডাক্তার, উকিল এই কথাগুলো যুক্ত হয়ে যায়, হ্যাঁ, অ্যাডভোকেট এরকম যুক্ত হয়ে যায়, জাজ এই কথাগুলো যুক্ত হয়ে যায়, মানে পেশা তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায় এরমভাবে। তো বলছে যে যাই কিছু হোক, এই যে এত রকম নাম এটা সেটা হাবিজাবি, হ্যাঁ, যে ডাক্তার হচ্ছে পেশেন্টের জন্য ডাক্তার, আবার তার জন্য স্বামী, কিন্তু সব জায়গাতে সেই একই ব্যক্তিই আছে। তো বলছে আমরা বিভিন্ন উপাধিতে শক্তি ভেদে আলাদা আলাদা করে ভাবি বটে, কিন্তু সেই একই মানে সেই সচ্চিদানন্দই আছেন, বিভিন্ন রূপে আমাদের কাছে এসছেন, অথবা আমরা তাকে বিভিন্ন রূপে গ্রহণ করেছি আমাদের ভাবনার মতো করে, এরকম বলছেন। এরপর আরেকদিন, ওই যে আরেকদিন না, সেদিনকের কথাই, যে নরেন্দ্রের সঙ্গে সে কাপ্তানের মানে দূর থেকে দেখছিলেন ঠাকুর বারান্দাতে, তারা দুজন কথা বলছে, নরেন্দ্র এবং কাপ্তান দুজনে মিলে, এবং মাঝে মাঝে কী সব হাসি ঠাট্টা হচ্ছে। তো আমাদের রামকৃষ্ণদেব তো একটু কৌতূহল বেশি, হ্যাঁ, তিনি ওদের মাঝখানে ঢুকে গেলেন, বললেন তোমাদের কী সব কথা হচ্ছে গো, আমাকেও একটু বলো, আমি একটু শুনি। নরেন বলছে কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা। হ্যাঁ, তো বলছে যে তা আমাকে বলো না, কি কি কথা হচ্ছে, শুদ্ধ জ্ঞান, শুদ্ধ ভক্তি, কী নিয়ে কথা তোমাদের এত, আমাকেও একটু বলো। হ্যাঁ, তো নরেন্দ্র বলছে আর কাজ নাই জ্ঞান বিচারে দেমা পাগল করে। তো মানে এত জ্ঞান বিচার করে লাভ নেই, আমাকে পাগল করে দে, তাতেই ঠিক আছে, তোর প্রেমে পাগল হয়ে যাব, অত জ্ঞান বিচারের দরকার নেই। তো এবার মাস্টারের প্রতি বলছেন আর কি কথাটা। তো এবারে বললেন যে হ্যামিল্টনে পড়লুম, লিখেছেন, হ্যামিল্টন একজন মানে কি বলবো দার্শনিক, হ্যাঁ, ইংরেজ দার্শনিক, কবিও হতে পারেন, লেখকও হতে পারেন, নাম পরিচিত। তো তিনি লিখেছেন এক জায়গাতে যে এ লার্নেড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ন। এখন এই কথা যখন ঠাকুরকে বললেন, ঠাকুর বলছে এ কি আবার, তোমার তাহলে মানেটা কি, আমাকে একটু বুঝিয়ে দাও, ইংরেজি তো বুঝবেন না। তো এবার নরেন্দ্র বলছেন, আমিও একটু বুঝি, বলছে দ্য এন্ড অফ ফিলোসফি, ফিলোসফি হচ্ছে দর্শনশাস্ত্র, দর্শনশাস্ত্রের শেষ, এন্ড মানে কি শেষ, কিন্তু সেইটা এই লার্নেড ইগনোরেন্স, ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা, লার্নের হচ্ছে জ্ঞানপূর্ণ অজ্ঞতা। লার্নেড মানে কিছু কিছু শেখা হলো, তার মানে যখন ফিলোসফি বা দর্শনশাস্ত্র পড়া শেষ হলো তখন কিছু শেখা হলো, তো ওটাকেই বলছে একটা অজ্ঞতা। বলে এত কিছু পড়ে মনে হলো মানে আরও যেন কিছু বুঝলাম না, এরকম একটা ব্যাপার। এবং তখনই, হ্যাঁ, অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজন, এবং সেইটাই হচ্ছে মানে ধর্মের শুরু, এই কথাটা বলছে। তো এইটা যখন নরেন্দ্র একটুখানি বুঝিয়ে বলল, রামকৃষ্ণদেব বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে হ্যাঁ, তো সবাই আবার এই কথা শুনে হাসাহাসি করছে, হ্যাঁ, দেখো ও থ্যাংক ইউ বলছে, হ্যাঁ। তো আরেক দিনের কথা, সেটা হচ্ছে আপনার সন্ধ্যে 7টা-8টার দিকে, 20শে আগস্ট, এটা হচ্ছে 1830 খ্রিস্টাব্দ, কোনো একটা সোমবার। তো ঠাকুর ওই মশারির ভিতরে বসে ধ্যান করছেন। এখন কেউ প্রশ্ন করবে যে এটা একটা অদ্ভুত কথা হলো, যে ধ্যানে যদি করবে আর ধ্যানের মধ্যে যদি তার নিজের মানে শরীর জ্ঞান নাই থাকে, তাহলে মশারির ভিতরে বসে করার দরকার কি? হ্যাঁ, মশা কামড়ালে তো টের পাবে না, হ্যাঁ, ধ্যান করলে তো মানে ইসে হয়ে যাবে। তো ধ্যানের তাহলে এটা কীরকম হলো? তো কিন্তু কথা হচ্ছে ধ্যান যখন করছে তখন তো মশা কামড়ালে টের পাবে না, কিন্তু যখন ধ্যান করবেন বলে ভাবছেন তখন তো তার চেতনা আছে, হ্যাঁ, তখন তো মশাবোধও আছে, হ্যাঁ। তো মশারির ভিতরে গিয়েই করছেন, কারণ আমি যখন ধ্যান করবো আমি তো টের পাবো না, কিন্তু মশা তো আমাকে ঠিক কামড়ে যাবে। তো এতে মানে অবাক হওয়ার কিছু নেই, এটা খুব স্বাভাবিক ভাবনা। তো সেদিনকে আরও কয়েকজন ভদ্রলোক এসছেন, মাস্টারমশাই আছেন এবং তার এক বন্ধু হরিবাবুও আছেন। তো ধ্যান ট্যান কিছুক্ষণ করলেন ঠাকুর, তো করে
এখানে একটা কথা অবশ্য আগে লিখেছেন, মানে ওনার ধ্যানভঙ্গ হওয়ার আগে ঠাকুর মানে শ্রীমও বলছেন যে হৃদয়, ওই যে হৃদয়ের কথা বলা হচ্ছিল, যে হৃদয় অসুস্থ ছিল, হ্যাঁ ভাগ্নির হৃদয়, যে ঠাকুরের অনেক সেবা করেছিল, তো দেশে তার অসুখের কথা শুনিয়া ঠাকুর বড় চিন্তিত ছিল, এটা তো আমরা জানি। তো একজন ভক্ত, তার নাম এখানে উল্লেখ নেই, সে কি করেছে, ওই রাম চাটুর্যের হাতে 10টা টাকা দিয়েছেন হৃদয়কে পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেইটা দেওয়ার সময় আবার ঠাকুর উপস্থিত ছিলেন না, ঠাকুর হয়তো সেটা জানতেন না, ওনার অজান্তেই কেউ একজন, কোনো এক ভক্ত, সে ভক্তের নামও এখানে উল্লেখ করে নেই, ভালো হয়েছে, যে দান করেছে তার নাম উল্লেখ করে তার প্রচারের দরকার নেই। 10 টাকার গুরুত্ব নেই, কিন্তু এই যে মানে দান হয়েছে এটার খুব গুরুত্ব আছে। 10 টাকা হয়তো সত্যি তেমন কিছু নয়, কিন্তু ওই যে একটা বিশেষ সময়ে বিশেষ কাজে এই 10 টাকাটা যে কাজে লাগলো, এটার খুব গুরুত্ব। তো এই কারণে শ্রীম যদি মানে ইন্টেনশনালি এই নামটা না বলে থাকেন তো খুব ভালো কাজ করেছেন আমার হিসেবে, প্রচারের দরকার নেই। মহৎকর্মের প্রচার লাগে না, মহৎকর্ম ইটসেলফ ওকে। তো একজন ভক্ত ওই শ্রীরাম চাটুর্যের হাতে 10 টাকা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু ঠাকুর সেই সময় উপস্থিত ছিলেন না। তো সঙ্গে যে ভদ্রলোক ছিলেন, মাস্টারমশাইয়ের সঙ্গে এসছেন, তিনি হরিবাবু, তার 11 বৎসর হইল পত্নী বিয়োগ হইয়াছে, আর বিয়ে টিয়ে খুব একটা করেন নাই। তার বাড়িতে বাবা মা ভাই বোন এরা সকলে আছে, সবাইকে খুব স্নেহ মমতা করেন, তাদের সেবা করেন, এরকম একটা ব্যাপার আছে। তো যখন এইসব কথাবার্তা বা চিন্তা ভাবনা হচ্ছে, তখন ঠাকুর কী করলেন, মশারি খুলে মশারি থেকে বের হয়ে গেলেন। মশারি তুলে দেওয়া হলো, খাটের উপর বসলেন এবং অল্প স্বল্প কথাবার্তা বলছেন। তো বলছেন যে মশারির ভিতর ধ্যান করছিলাম, তো কেবল একটা রূপ কল্পনা করছিলাম। যেমন ধ্যান করতে গেলে কোনো একটাকে কিছুকে ধরে তো এগোতে হয়, কোনো একটা রূপ কল্পনা করে অন্যান্য কল্পনাকে প্রথমে ছাঁটাই বাছাই করে একটা জায়গাতে মন নিমগ্ন করতে হয়, তারপরে একসময় হয়তো সেই বিষয়টাও থাকে না, এরকম। তো এখন বলছে একটা রূপ কল্পনা বই তো কিছু নয়, তাই ভালো লাগলো না। এই যে বসে বসে করছে, তোমরাও বাইরে বসে আছো, আমিও একটা রূপ কল্পনা করে করছি। তো কার রূপ কল্পনা করছি, সেই তিনিই তো আছেন, আবার তিনিই তার ধ্যান করছেন, কে কার ধ্যান করবে, এরকম একটা ব্যাপার। যে তিনিই তো জীব জগৎ হয়েছেন, তো যে ধ্যান করছে সেও তো তিনি। তো নিজের ধ্যান কি করে হয়, এরম ভাব। তার থেকে ভাই ওই যে আমি দাস তুমি প্রভু, এই কথাটাই ভালো। তোমাকে প্রভু জ্ঞানে সেবা করে তোমার প্রতি যে প্রেম, তোমার প্রতি যে আকর্ষণ, তোমার প্রতি যে ব্যাকুলতা, এটা নিজের অন্তরে টের পাই, তাতে খুব শান্তি। ঠাকুরের বরাবর এই ভাবটাই বেশি। তো বলছেন যে এই যে ব্রহ্ম বলা হয়, ব্রহ্মের ভিতর কোনো বিকার নেই, এটা আমরা আগেও জানি। ব্রহ্ম হচ্ছে কি পুরুষ স্বরূপ, তার দ্রষ্টা স্বরূপ, মানে তার মধ্যে কোনো বিকার নাই। ভালো মন্দ, উৎসব আনন্দ, কেউ তাকে প্রার্থনা করলো কি খুশি করলো, এসবের কোনো বিকার নেই। যত দেবতার স্বরূপের কথা বলা হয়েছে, সব প্রকৃতির স্তরে দেবতাদের অস্তিত্ব। তো কারণ তাদেরকে সন্তুষ্ট করা যায়, তাকে খুশি করা যায়, তারা রাগও হয়ে যায়। তো প্রকৃতির পর্যায়ে এসব চলতে পারে, কিন্তু যদি ব্রহ্ম বা পুরুষের পর্যায়ে হয়, তাহলে সেখানে মানে নিরাকার বোধ, নৈবেত্তিক বোধ, ব্যক্তির যে অনুভব সেখানে কিন্তু নেই। ব্রহ্ম হচ্ছে নৈর্ব্যক্তিক, কোনো ব্যক্তি নয়। এই যে আমরা অনেক সময় বলি না ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, যাই বলি না কেন, দেখবেন কথায় কথায়, কল্পনায় কল্পনায় আমরাও কোথাও না কোথাও ঈশ্বর বলতে আমাদেরই মতো কোনো ব্যক্তিকে হয়তো প্রকারান্তরে চিন্তা করে থাকি। তার মানে আমাদের কল্পনা ব্যক্তির বাইরে গিয়ে কিছু কল্পনা করতে পারে না। নৈর্ব্যক্তিক বা নিরাকার ঈশ্বর, এই ভাবনা মানুষ বলে বটে, মুখের ভাষায় বলে বটে, কিন্তু তার কল্পনায় সেই জিনিসটা আসে না। যখনই কেউ কিছু কল্পনা করতে যাবে, চিন্তা করতে যাবে, তখনই কোনো না কোনো মানে অভিজ্ঞতা এবং আকারের প্রয়োজন পড়ে। নিরাকারের ভাবনা মানে অপ্রতিষ্ঠিত ভাবনা, এটা মানুষের মধ্যে বসে না। সে ভাবতে পারে নিরাকার, কিন্তু তার কোনো মানে এসে নেই, অস্তিত্ব নেই, বা তার কোনো রূপ সে কল্পনা করতে পারে না। কল্পনা করলেই কিছু না কিছু রূপ এসে যাবে। তো বলছেন যে অগ্নির যেমন কোনো রং হয় না, অগ্নি তো দেখেছেন কখনো আমাদের উনুনে লাল হয়ে জ্বলে, কখনো গ্যাসের উনুনে আলাদা একটা রং নেই, নীল হয়ে জ্বলে, আবার মানে বিভিন্ন সময় সাদা হয়েও জ্বলে, কখনো অগ্নিকে দেখাই যায় না, এরকমভাবে জ্বলছে। তো অগ্নির অ্যাকচুয়ালি কোনো রং নেই। তো বলছেন
যে এইটা আমাদের অত বিচার করার কিছু নেই, কিন্তু অনেক সময় নীতি করে এই বিচারটা চলতে থাকে, মানুষের মধ্যে এই বিচার চলে এবং আমাদের শাস্ত্রেও সেই নীতি আকারেই একে দেখার চেষ্টা করা হচ্ছে। নীতি মানে হচ্ছে যে আমি যে রূপে ভাবি এটা হয়তো নয়, এটা হয়তো নয়, এটা হয়তো নয়, এটা যে কি আমি জানি না, কিন্তু আমি যেরম ভাবি তেমন নয়, এরম নীতি আকারে বলে একটা কিছুর মানে ধারণাতে পৌঁছা, এরকম একটা ব্যাপার। তো এবার একটা গল্প বলছেন এই ব্যাপারটা নিয়ে, খুব মজার গল্প। বলছে বাইরের ঘরে স্বামী বসে আছে তার আরও অন্যান্য বন্ধু, সমবয়সী বন্ধু ছেলে ছোকরাদের সঙ্গে, মানে কম বয়সী একটা মেয়ের স্বামী শ্বশুরবাড়িতে এসছে, মানে মেয়ে শ্বশুরবাড়িতে বাবার বাড়িতে আছে, তো স্বামী শ্বশুরবাড়িতে গেছে, তো বারান্দায় উঠোনে হয় না অনেক সময় তার সমবয়সী আরও যারা আছে তাদের সকলের সঙ্গে বসে থাকে। তো সেই মেয়ের আবার কিছু মেয়ে বন্ধুরাও সেই সময় এসছে ঘরের ভেতরে। তো যেটা হয় অনেক সময় পরিচয় থাকে না, তখন তার মেয়ে বন্ধুরা বলে তোর বর কোনটারে একটু দেখা আমাদের ভেতর থেকে, বাড়ির ভিতর থেকে। তো ও কিছু বলছে না, ওকে নতুন বিয়ে হয়েছে তো ও একটু লজ্জা পাচ্ছে বা বলছে না। বলছে তাহলে ওই যে ওখানে বসে আছে এরকম শার্ট ফাট পরে, ওটা কি তোর বর? বলেন না, ওটা নয়। তারপরে আবার জিজ্ঞেস করছে তাহলে ওই যে তার পাশে যে এরম খাড়া চুল, ও কি তোর বর? বলেন না, ওটাও নয়। এরকম করে 5-7 জন বসে আছে, প্রত্যেককে জিজ্ঞেস করছে ওটা তোর বর? বলেন না, ওটা নয়। তো এই করতে একসময় তো বরের কাছে গিয়ে পৌঁছবে, ঠিক আছে? যখন বলছে এটা কি তোর বর, তখন সে হ্যাঁও বলে না, নাও বলে না, ফিক করে হেসে দিয়েছে। তো বলছে যে ব্রহ্মের বিচারও ঠিক অনেকটা যেন এই রকম হয়, যে এটা নয়, কিন্তু যখন ব্রহ্ম এসে গেল তখন আর সে হ্যাঁ বা না কিছু বলছে না, তখন সে শুধু ফিক করে হেসে দেয়, মুখ তার বন্ধ। বলে ব্রহ্মেও জ্ঞান যখন হয়ে যায় তখন সে চুপ, তখন আর কিছু বলার, তার আগে সে বলতে থাকে হ্যাঁ এটা না, এটা ব্রহ্ম না, তোমরা যাকে ব্রহ্ম ভাবছো এটা কিন্তু ব্রহ্ম নয়, এরকম সে নানা করতে থাকবে। কিন্তু এই নানা করতে যখন ব্রহ্মে পৌঁছে যাবে, ব্রহ্ম জ্ঞান হয়ে যাবে, ব্রহ্ম দর্শন হয়ে যাবে, ব্রহ্মবোধ হয়ে যাবে, তার বোধপূর্ণ হয়ে যাবে, তখন সে চুপ করে যায়, তখন আর সে কিছু বলতে রাজি নয়, চুপ, এরকম। তো একটা উদাহরণ দিয়ে এখানে বললেন আর কি। তো এক জায়গাতে বলছেন যে এই সততাটা খুব দরকার, ব্রহ্মপথে ঈশ্বর পথে সততা দরকার। মিথ্যা হলে কি হয়, কাকে ফাঁকি দেবেন? আমি খুব মানে ঈশ্বর ভাবনায় আছি, ঈশ্বরকে খুব দর্শন করেছি, আমি সেই, এসব বলে লোককে তো ফাঁকি দিবেন, কিন্তু সবচেয়ে বড় ফাঁকিটা কাকে দেওয়া হচ্ছে? নিজেকে দেওয়া হচ্ছে। যে আমি তো ফাঁকে পড়ে যাচ্ছি, যে নিজেকে ভুলভাল বুঝিয়ে রাখে তার তো কোনোদিন সঠিক বুঝার রাস্তাই খুলবে না। এই জন্য বুঝলেও ওকে বুঝেছি, না বুঝলে স্বীকার করে নিয়ে ভাই আমি তো এটা বুঝিনি। এই যেরকম সেই বড় পণ্ডিত বর্ধমানের সবার, সে বলছে আমি ব্রহ্ম বিষ্ণু মহাশয় এদেরকে কোনোদিন দেখিনি, চিনি, আমার 14 গোষ্ঠীতে কেউ জানে না, চেনে না, এদের সাথে পরিচয় নেই, আমি কী করে বলবো? কে মানে স্বীকার করে নেওয়া, যে বেকার এই তর্ক করে লাভ নেই, তো কে বড় কে ছোট আমরা তো জানি না। তো এটা স্বীকার করে নেওয়াটা খুব ভালো। তো ঠাকুর এখানে বলছেন যে সতের কী স্বভাব জানো, সে যখন সব কিছু সে স্বীকার করে, জীবনের প্রতি যখন তার স্বীকারোক্তি এসে যায়, কিছু লুকোনোর থাকে না, তখন সে সহজ সরল হয়ে যায় এবং মানুষকে তখন সে ব্যতিব্যস্ত করে না, মানুষকে কষ্ট দেয় না। সতের সৌন্দর্য হচ্ছে তার সঙ্গে চলে ফিরে আরাম, কষ্ট নেই, বিশেষ কোনো মানে আবদার নেই, এটা নেই ওটা নেই, নানান রকম যন্ত্রণা নেই। আর মহাজনের সঙ্গে চলবে, বাবুর সঙ্গে চলবে, বাবুর আবদারের শেষ নেই, এই চাই সেই চাই। আমি অনেক সময় তো দেখেছি বাড়ির কর্তা ঢুকলে পরে বাড়ির মানে গিন্নি এবং অন্যান্য লোকজন ভীষণ রকম মানে ব্যস্ত হয়ে পড়ে, এটা নেই কেন ওটা নেই কেন, আসলে পরে সবাই দৌড়দৌড়ি পড়ে যায়। আগে হতো, এগুলো এখন অবশ্য হয় না, এখন হয়তো ব্যাপারগুলো উল্টো হয়ে যায়। বাড়িতে ঢুকলে পরে বলছে ওই যে সব কিছু জমিয়ে রেখেছি, এবার তুমি করো, তোমার কাজগুলো বাকি আছে। পাল্টে গেছে সিনারিও। তো তখন এই বিষয়গুলো ছিল, ব্যতিব্যস্ত হয়ে যেত। এমনি তো ব্যক্তি মানুষও অনেকে আছে যাদের সঙ্গে দেখবেন যে চলতে ফিরতে গেলে বিভিন্ন রকম ব্যতিব্যস্ত করে রাখে, তার এই চাই ওই চাই, এটা অভাব ওটা কেন এটা কেন, মানে নানান রকম ইসের মধ্যে থাকে। তো এখানে ঠাকুর বলছেন যে কেউ আছে যে নেমন্তন্ন বাড়িতেই গিয়েছে, বলে এমন স্বভাব, সবাই বসে খাচ্ছে, ও বলছে না আমি এখানে বসতে পারবো না, আমাকে আলাদা দাও।
মুশকিল, সবাই একই রকম হচ্ছে, এরকমও কিছু কিছু থাকে। কিন্তু যে সৎ হয়েছে সে কাউকে কখনো কষ্ট দেয় না, নিজের আচার আচরণ চাহিদার দিয়ে আরেকজনকে মানে বিপদে ফেলে না বা তার সঙ্গে ওরকম ভাব করে না। তো অসতের সঙ্গ তাই খুব একটা ভালো নয়। অসৎ সঙ্গে কি হয়ে যায়, মনটা অসৎ এরম সঙ্গে যখন চলা হয় না তখন মনটা নেমে যায়, ছোট হয়ে যায়। তো যখন মানে ব্যক্তি মনে এই ঈশ্বরের যে ভাবনা যদি সেটাকে আমরা আগুন রূপে দেখি, তাহলে যখন নতুন ভক্ত হয় তার মনে এই অগ্নির ছটা বা আগুনটা কিন্তু খুব বেশি মানে চাঙ্গা নয়, আগুনটা অতটা দাউ দাউ করে জ্বলেনি। তো সেই সময় যদি সে সৎসঙ্গের পরিবর্তে অসৎসঙ্গ করে তাহলে তার আগুন কিন্তু ধীরে ধীরে নিভে যাবে। ঠাকুর এক জায়গাতে বলছেন যে আগুন যদি চাঙ্গা না হয়, তুমি যদি ওখানে কাঠফাট গুঁজে দাও না, ও নতুন কাঠ পেয়ে জ্বলার কথা সেখানে আর উল্টো নিভে যাবে। তখন তাকে চাগিয়ে রাখতে হয়, চাগিয়ে দিয়ে আগুনটাকে যখন আরও চাঙ্গা হবে তখন কাঠফাট দিতে হয়। বলে আগুন যখন দাউ দাউ করে জ্বলে যায় তখন কলা গাছ দিলে সেটাও পুড়ে যায়। কেন, কলা গাছ তো জল ভিতরে, আপনারা জানেন। কিন্তু যদি আগুন সেই রকম আগুন হয় তাহলে কলা গাছও পুড়ে যাবে। বলছে এরকম। তো যখন কথাগুলো বিভিন্ন বিষয় ইঙ্গিত করে বলছেন, এই যে বিভিন্ন লোকজন আসে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আচার আচরণ করে, সেসব দেখে শুনে বলছেন। আজকে এই যার জন্য এই কথাগুলো বলা, সে কে, সে হচ্ছে ওই যে মাস্টার মশাইয়ের সঙ্গে এক ভদ্রলোক এসছে না, হ্যাঁ কি নাম, হরিবাবু। হরিবাবু যে এসছে না, মানে ঠাকুর অবজার্ভ করেন, মানুষকে দেখেন, দেখে দেখে এই প্রসঙ্গগুলো ঠিক যেন তারও কাজে লাগে, যার যেমন অধিকারী যে যেমন হয়েছে সেই হিসেবে কথাগুলো বলা, যেই ধরনের ভক্তের উপস্থিতি সেই ধরনের আয়োজন, সেই ধরনের কথাবার্তা যাতে তার কাজে লাগে। তো এক পর্যায়ে জিজ্ঞেস করছেন মাস্টার মশাইকে, বলে তোমার যে বন্ধু এসছে সে, আচ্ছা তুমি কি কারা গা, ওনার তো একটু ভাষাটা অন্যরকম, তুমি কি করো গা, এরম হ্যাঁ ভাষা, একটু ওই অঞ্চলের ভাষা, হ্যাঁ। তো মাস্টারমশাই বলছেন যে একরকম তিনি খুব একটা কিছু করেন না, অনেকদিন বিপত্নিক আছেন, তো এমনিতে সংসারেই আছেন, ভাই ভগ্নী বাপ মা আরও সংসারে যারা লোকজন আছে সকলের সেবা করেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, সে কি, এই কি, হ্যাঁ তুমি তো কুমড়ু কাটা বট ঠাকুর হলে গো। কুমড়ু কাটা বট ঠাকুর হচ্ছে মানে অনেক সময় গ্রামে, এখন এসবে চল নেই, আগে কি হতো, বাড়ির মেয়েরা কুমড়ো কাটতো না, গোটা কুমড়ো, মানে গোটা কুমড়ো কাটার জন্য বাড়ির বেটা ছেলেদেরকে ডাকতো যে গোটা কুমড়ো দায়ে টুকরো করে দাও, 2 টুকরো করে দাও, তারপরে বাকিটা মেয়েরা কাটবে। তো বাড়িতে সেসব বেটা ছেলেরই ডাক পড়তো যে কুমড়ো কাটার মানে লোক, বড় বড় কর্তাদের ডাকতো না, কর্তাদের ডাকবে, কর্তারা বলবে কুমড়ো কাটার জন্য আমাকে ডাকছো, হ্যাঁ। তার মানে এমন একটা বেটা ছেলে চাই যে বাড়ির ভিতরে ঢুকে এই কুমড়োটা কাটতে পারবে, অর্থাৎ সংসারে যার গুরুত্ব একটু কম কিন্তু বেটা ছেলে, গুরুত্ব কম কিন্তু বেটা ছেলে। তো বলছে তোমার তো সেই একই অবস্থা হইলো, কুমড়ো কাটা বট ঠাকুর হয়ে গেলে। একজন বাড়িতে পুরুষ থাকে, মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে, মানে বাড়ির সবাইকে নিয়ে থাকছে, এর সেবা করছে, ওকে নিয়ে থাকছে, হ্যাঁ, বাড়ির ঘরে বসে বুরুর করে তামাক খায়, নিষ্কর্মা হয়ে বসে থাকে, বাড়িতেই থাকে, অন্যান্য কাজ টাজ করে, কিন্তু তার আলাদা কোনো পুরুষালী কর্ম নেই। তো তখন এই এমন লোকেদের কি বট ঠাকুর বলে এবং তাদের কুমড়ো কাটার জন্য ডেকে নেয়। তারা মানে ঠিক ঘরেরও হয় না, আবার ঠিক বাইরেরও হয় না, এই একরকম হয়ে যায়। তো বলছে তুমি তো সেই রকম হয়ে গেছো, তো না তুমি না সংসারী না হরিভক্ত, কোনো দিকেই তো নেই, হ্যাঁ। তো এই কথাটা বলছেন আর কি। তারপর বলছেন যে যখন আবার একটু করছেন, বলে যখন সংসারে থাকবে তখনও কোথাও না কোথাও মনটা তাকে দিয়ে রাখো, পূর্ণরূপে দিয়ে রাখো, ওই যে আর্ধেক করো না, হ্যাঁ। যখন কোনো কাজও থাকবে না, যদি মনে করো কোনো কাজ নেই, তখন ভক্তিশাস্ত্র পাঠ করো, শ্রীমদ ভাগবত গীতা পাঠ করতে পারো, চৈত্রামৃত পাঠ করতে পারো, এরম যত গ্রন্থাদি আছে এসব পড়বে। উনি একটু বলে দিলেন আর কি। তো এরপরে
কত কথাই হয়। তো একদিন রামকৃষ্ণদেব ঠাকুর বসে আছেন এরকমই, তো বলছেন কলকাতায় গেলাম, যদি এতে দেখলাম লোকজন সকলের নিম্ন দৃষ্টি, এই কথা আগেও বলেছিলেন। নিম্ন দৃষ্টি মানে কি, সব পেটের দিকে নজর। আর সে এবার বলছে, এই মণি বলছে যে আজকাল কি হয়েছে, পেটের চিন্তা আরও বড় হয়ে গেছে লোকের। কারণ কি, ইংরেজদেরকে অনুকরণ করতে গিয়ে লোকেদের এখন বিলাসের দিকে মন। একটা ভালো বুট জুতো না হলে, একটা গরাদের মানে কি বলে এটাকে, ছেলেরা যে পড়ে ধুতি না হলে, সেই ধুতি না হলে, একটা মানে বিশেষ একটা চাদর যদি দামি না হয় তবে সমাজে চলা যায় না, এই ধরনের একটা ভাব। আমি অনেককে দেখেছি, পয়সাওয়ালা লোকজন ছেলে মেয়েদেরকে সবসময় টিপটপ ভালো পোশাক পরিয়ে রাখে, এবং মানে ইন্টেনশনালি মানে হচ্ছে ভালো পোশাক তো সবাই কম বেশি পরতে চায়, এটা স্বাভাবিক, কিন্তু সব সময় মানে তার উদ্দেশ্যই হচ্ছে ভালো পোশাক পরিয়ে রাখা। কেন? যাতে লোকে বলে যে হ্যাঁ, পোশাক আশাক দেখে যেন বলে যে এরা ভদ্রঘরের সন্তান, এরকম। অর্থাৎ বিল আসে এবং সামাজিক প্রতিষ্ঠার দিকে মন। তো বলছে, তো এই যে যাদের এরকম মন থাকে, এরকম দৃষ্টি থাকে বিভিন্ন দিকে, তাদের কিন্তু ঊর্ধ্ব দৃষ্টি হয় না, ঈশ্বরের দিকে মন কখনোই যায় না। কেবল ওর দিকেই তো মন ঘুরে ফিরে ওইসব জিনিসই মাথায় আছে। কি করে একটু ভালো দেখাবে, কি করে একটু সম্মান পাবো, কি করে সামাজিক প্রতিষ্ঠা আসবে, এসব। তো ঠাকুর এক জায়গাতে মণিকে জিজ্ঞেস করছেন যে দেখো, এই যে আমি কত রকম কিছু দর্শন করি, এটা দেখি ওটা দেখি, জগতের খেলাগুলো যেন চোখের সামনে করতে থাকে, মাকে দেখি, আমার সঙ্গে অনেক সময় কথাও বলে, তো তোমার কেমন মনে হয় এই যে আমার এরকম দেখা টাকা হয়, এটা কি মনে হয় তোমার? তো মণি বলছেন যে আপনি হচ্ছেন ঈশ্বরের বিলাসের স্থান, অর্থাৎ আপনার মধ্যে খেলাটা উনি খেলছেন। আমাদের মধ্যেও তো খেলে, কিন্তু আমরা মানে আমাদের প্রকটিত হয় না। আপনার মধ্যে খেলাটা খুব প্রকটিত হয়, কারণ আপনি যন্ত্র হিসাবে আছেন। নিজেকে যত যন্ত্র করেছেন, তত যন্ত্রীর খেলাটা আপনার মধ্যে ঘটছে। এখন যন্ত্র নিজে যখন ভাবে, গাড়ি যখন ভাবে যে আমিই চলছি, তখন তো ড্রাইভারকে সে স্বীকার করবে না। স্বীকার করবে? ড্রাইভার বলে, ড্রাইভারকে, আমিই তো চলছি। তা আমাদের তো তাই হয়েছে, আমরা সংসারে এমনভাবে থাকি যেন আমারই সংসার, আমিই সব। আর যখন তাই থাকে, তখন আমার পেছনের পশ্চাতের যে খেলাটা, আদ্যা শক্তির যে খেলাটা জগৎ ভরে চলছে, তাকে তো আমি স্বীকার করতে রাজি নই, ভাবিই না তার কথা, যে আমি তো ভাবছি আমিই সব, আমারই এরকম সিদ্ধান্তের জন্য আজকে এত ভালো হয়েছে, বা আমার সিদ্ধান্তের জন্য এই ব্যাপারগুলো ভুল হয়েছে, এইভাবে আমরা মানে দেখতে চাই। তো রামকৃষ্ণ বলছেন যে দর্শনের পরে অনেক সময়, ঈশ্বর দর্শনের পরে অনেক সময় সরৈশ্বর্য হয়। তো মণি বলছে যারা শুদ্ধ মুক্তি চায় তারা ঐশ্বর্য নিতে চায় না। ঈশ্বরের ঐশ্বর্য বলে, ও আমার ঐশ্বর্যের দরকার নেই, অত গুণটুনের দরকার নেই, তোমাকে পেয়েছি তাতেই আমি খুশি, আর কিছু চাই না, এরকম বোধ। তো একজনের কথা বলছে যে ওই যে হাজরা বলে একজন আছে, প্রায় আসে, বলছে হাজরা মনে হয় 8 জন্মে দরিদ্র ছিল, না হলে ও এত ঐশ্বর্য করে কেন? ঠাকুর বলছেন এক জায়গাতে। তো বলছেন যে মণি বলছেন, মানে আমাদের মাস্টারমশাই বলে, আপনি তো বলেছেন যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকেই চায়, এছাড়া কিছু চায় না। প্রথম কি হয়, ঈশ্বর থাকে চুম্বক আর ভক্ত থাকে সূচ। কিন্তু ভক্তের মধ্যে ভক্তিভাব যখন প্রকট হয়, তখন ঈশ্বর হয়ে যায় সূচ আর ভক্ত হয়ে যায় চুম্বক। তার টানে ঈশ্বর মানে উল্টো চলে আসে। প্রথম আমরা ঈশ্বরের কাছে যাই ঈশ্বরের টানে, পরে ভক্তিভাব এত বেশি হয় ওর আর যেতে হয় না কোথাও, ঈশ্বরই তার কাছে মানে উল্টো চলে আসে। তো এরকম ব্যাপার যেন। তো এইসব বিষয়ে কথা হচ্ছে। এরপরে আমরা আরেকটা জায়গাতে যাচ্ছি, আরেক দিনের কথা, নানান ভক্তদের সাথে কথা হচ্ছে। তো এক জায়গাতে কথা হচ্ছে যে যদু মল্লিকের বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে। তো ঠাকুর আবার এইসব যাত্রাপাত্রার দিকে খুব একটা আকর্ষণ ছিল। ছোটোবেলাতে উনি এইসব যাত্রাপাত্রা করতেন, পাঠ করতেন এইসব কারণে। তো এইসব কথা হচ্ছে। তো এক ভদ্রলোক বলছে, রাম চাটুর্যের বাড়িতে কি হয়েছে জানেন ঠাকুর? বলে কি হলো? বলে কি, এই যে সোনার খরম চুরি হয়ে গেছে। বলে বলিস কি রে? হ্যাঁ। বলে বাড়িতে কি হুলস্থুল কাণ্ড জানেন, আজকে থালা চালা হবে। সবাই বসে থাকবে, থালা চালার ব্যাপারটা জানেন তো?
বাড়ির সব লোক বসে থাকে, থালা একটা থাকে, যে মানে চুরি করেছে তার দিকে যাবে। সবাই বসে থাকবে, যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে। এখন রামকৃষ্ণদেব বলছেন যে কীরকম থালা চলে রে, নিজে নিজেই চলে। রতন বলছেন না না, ওইসব কিছু নেই, হাত চাপা থাকে, ভিতরে কত হাত থাকে, বলে কি একটা হাতের কৌশল আছে, ওই দিয়ে ব্যাপারটা ঘটিয়ে দেয়, লোকে বুঝতে পারে না। রামকৃষ্ণ ঠাকুর হেসে বলছেন, বলে যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় না, সেই চাতুরিই থেকে যায়, ওই চাতুরি কোনো কাজে আসে না। ওইসব মানে থালা চাইলে ফেলে কাজ হবে না। চাতুরি যদি ভগবানকে এনে দেয় তবেই চাতুরি, একে বলা হয় চাতুরি, না হলে তো ছল। ছল মানে কি, মানে ঠকানো, লোক ঠকানোর কাজ হয়ে যাচ্ছে। তো এমন সময় কতগুলো বাঙালি ভদ্রলোক এসে উপস্থিত হলেন, ঠাকুরকে প্রণাম করলেন। এবং এরা ঠাকুর এদের দু একজনকে আগে থেকেই চিনতেন। এরা তন্ত্রমতে সাধনা করে, বিভিন্ন রকম সাধনা করে। এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট। ঠাকুর এক জায়গাতে এসে বলছেন, কারণ কত রকম অভিজ্ঞতা হয়েছে, এত লোকজন এসছে, তাদের কথাগুলো শুনে শুনে আমাদেরও কত অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। তো তন্ত্রমতে সাধনায় তারা এই যে এক জায়গাতে ঠাকুর বলছেন যে আমার তো সন্তান ভাব, কিন্তু ওরা ওই যে যারা তন্ত্রমন্ত্র সাধনা করছে ওদের মধ্যে বলে যে ওদের সাধনাতে স্ত্রীলোক না হলে নাকি সাধনা হয় না, এরকম একটা ব্যাপার ওদের মানে ইয়ের ভিতরে আছে। তো এবার ঠাকুর বলছেন এক জায়গাতে যে সে এসেও খুব জিদ করেছিল, ওর নাম যেন কি, নামটা ভুলে গেছি, কে একজন যেন আছে, সে এসে বলছিল যে তুমি কেবল সন্তান ভাব করো, কিন্তু স্ত্রীলোক লয়ে বীরভাবেও সাধনা করা যায়, তুমি সেটা মানবে না কেন? কেবল সন্তান ভাবের কথা বলো। বলে শিবতন্ত্র শিব নিজে লিখে গেছে, তুমি এসব কথা মানতে চাও না? তো ঠাকুর বলছেন কে জানে বাবা, আমারও সব কিছু ভালো লাগে না, আমার সন্তান ভাবই ঠিক আছে। তার মানে তখনও দেখুন এই স্ত্রী ভাব বা স্ত্রী উপস্থিতিতে মানে কোনো একজন বৈষ্ণবী চাই, বৈষ্ণবী না হলে নাকি বৈষ্ণবের সাধন হবে না, এরম ব্যাপার স্যাপার। তো এইগুলো ঠাকুর খুব একটা মানে করছেন না, মানে মন থেকে মানতে পারছেন না, হয়তো প্রতিবাদ করছেন না, কিন্তু মন থেকে মানতে পারছেন না। বলছেন এক জায়গাতে ওই যে লোকগুলো যে এসে তাদেরকে বলছেন, তাদের উদ্দেশ্যে বলছেন, বলে লোকে দেখো এই যে দেখো এত টাকা করে, টাকায় কি হয়? টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবাও হয়, সাধুভক্তের সেবাও হয়, সম্মুখে কেউ গরিব থাকলে তারও উপকার হয়, এইসব টাকার সদ্ব্যবহার। কিন্তু শুধু যদি ব্যক্তিগত ভোগের জন্য টাকার ব্যবহার হয় তাহলে কিন্তু সেটা শুধু দেহভোগের জন্য হয়ে গেল, এইটা কিন্তু কোনো কাজের ব্যবহার নয়। তো শরীর আর টাকা এইসব অনিত্য, তো এর জন্য এত কেন? হঠযোগীদের দেখো, হঠযোগী কি হয়েছে, যারা ওই যে মানে যোগী যোগ ব্যায়াম করে শরীর সুস্থ রাখার জন্য, কি আমাদের একজন আছে না বামদেব নাকি রামদেব, হ্যাঁ, তো সেই মানে কি করে শরীর দীর্ঘ হবে সেই দিকে নজর, ঈশ্বরের দিকে লক্ষ্য নেই। তো বলছে যে এমন অবস্থা নল দিয়ে দুধ খায়, যাতে মানে পেট সাফ থাকে, অদ্ভুত সব ব্যাপার। তো বলছে এক জায়গাতে যে একবার কি হলো দেখো, একজন শ্যাকরা মানে হচ্ছে ওই যে সোনার কাজ করে, যে কোনোভাবে তার তালুতে জিভ উল্টে গেছিল এবং মুখ জড়ো হয়ে গেল, আর কোনো কথা বলতে পারছে না। তো কিছুদিন এরকম হয়েছে, লোকে এসে দেখছে, বলছে ব্যাপারটা কি, সুস্থ ছেলে অথচ কথা বলতে পারছে না। তো সবাই ভাবছে যে তার মধ্যে ঈশ্বর এসে কোথাও ভর করেছে, তাকে নিয়ে কতদিন পুজো আচ্ছা এটা সেটা সেবার নানান রকম ব্যাপার চলতে লাগলো। তো এই অবস্থার কদিন যাবে, আবার জীব হচ্ছে একদিন হঠাৎ করে সোজা হয়ে গেল। তো সোজা হয়ে গেল, কথাও বলছে এখন সে, তো লোকের ভিড়ও আস্তে আস্তে কমতে শুরু করেছে, আর সে কী করলো, আবার সে সাকরার কাজ করতে লাগলো। বলে লোকের অজ্ঞতা দেখো কোথায় কোথায় গিয়ে ঠেকেছে, যেই বিষয়টা ভীষণই শারীরিক দেহবোধ যেখানে প্রতিষ্ঠিত, সেই জায়গাতে একটু ব্যতিক্রম কিছু দেখলে ভাবে যে এই বুঝি মানে মানে কিছু একটা ঘটে গেছে, হ্যাঁ, ঈশ্বরত্বের কোথাও প্রকাশ ঘটে গেছে, অথচ পূর্ণ দেহবোধের ব্যাপার সেখানে। তো মানুষের এই যে শরীরের কার্য, ওতে ঈশ্বর থাকে না বললেই চলে, কিন্তু লোকের কে বলবে। এক জায়গাতে বলছে যে একজনের শালগ্রামের এক ভাইয়া আছে,
সে 82 রকমের আসন জানতো, যে বিভিন্ন আসন করে বসে না, 82 রকমের আসন জানতো, এবং নিজে যোগ সমাধির কথা বলতো, আর সবাইকে বলতো যে তুমি কি জানো, দেখো আমি কত রকম আসন জানি। তো আবার সেই কি করেছে, একজন মদন ভট্টের 1000 টাকার নোট পড়েছিল, না 1000 টাকা পড়েছিল, টাকার লোভ সামলাতে পারেনি, চট করে মানে নিয়েছে। নিয়েছে কি, মানে যাতে লোকে ধরা না পায় এই জন্য গিলে ফেলেছে, খেয়ে ফেলেছে। পরে যখন খোঁজ হয়েছে তার নোট যে কোনোভাবেই হোক বার করা হয়েছে এবং নোট আদায় হয়ে গেছে, যার টাকার নোট সে নিয়ে চলে গেছে। মাঝখান থেকে কী হলো, আমি এতদিন সরল বুদ্ধিতে ভাবতাম যে ও 82 রকমের আসন জানে, যোগ সমাধির কথা বলে, আমি তো কিছু জানি না, আমি তো অত আসন ফাসন বুঝি না, তার মানে ও নিশ্চয়ই আমার থেকে অনেক এগিয়ে। যে এই ঘটনা ঘটলো, বললাম যে এবার মন শান্ত হয়ে গেল যে না, জানি না তাতে কোনো দোষ নেই। এরকম টাকা চুরি করার জন্য মানে মানসিকতা রেখে 82 রকম আসন জেনে যোগ সমাধির কথা বলা, এর সত্যিকার অর্থে কোনো মানে নেই। এরকমভাবে ব্যাপারগুলো বলছে। ও আরেকদিনের কথা বলছেন ঠাকুর, বলছে দেখো টাকার কি ব্যাপার দেখো। ওই যে একদিন সিথির এক ভদ্রলোক এলেন, মহিন্দর পাল বলে। তো সে ওই যাওয়ার সময় রামলাল, ওই ঠাকুরের সঙ্গে থাকেন ভক্ত, তার কাছে কি করেছে 5 টাকা দিয়ে গেছে। তো যখন দিয়ে গেছে, রামলাল এসছে, তখন আমি জিজ্ঞেস করলাম, ঠাকুর বলছেন যে আমি জিজ্ঞেস করলাম কেন দিয়েছে। রামলাল বললো এখানের জন্য দিয়েছে, মানে মন্দির হিসাবে দিয়েছে আর কি। তখনকার দিনে 5 টাকা নিশ্চয়ই একটু দাম ছিল, 5 টাকা অনেক ব্যাপার, অনেক দাম ছিল। তো তখন আমার মনে হলো, ঠাকুর বলছেন যে আমার মনে হলো তার দুধের তো দেনা রয়েছে, তো ভালোই হয়েছে দিয়েছে, নাহলে কিছু দেনা শোধ করা যাবে। ওমা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে গেলাম, বুকের মধ্যে যেন কোনো বেড়াল আশ্রাতে লাগলো, এরকম একটা ভাব হচ্ছে। তখনই গিয়ে রামলালকে ডেকে তুললাম, ওঠ 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 ওঠ। বললে যে ও যে টাকা দিয়ে গেছে, ও কি বলেছে, কাকে দিয়েছে? তো রামলাল বললো যে ঠাকুরকে দিয়ে গেলাম। বলে তুই এই টাকা কালকে গিয়ে ফেরত দিয়ে আসবি, আমার শান্তি হচ্ছে না। ওই যে তুই ঠাকুরকে দিয়ে গেলাম এই বলে তোকে রেখে গেছে, আমার তো মনে হচ্ছে রাতেরবেলা আমি ঘুমোতে পারছি না, আর একটা বেড়াল যেন বুক আশ্রাতে লাগছে। এই টাকায় কোনো কাজ নেই, তুই কালকে এই টাকা ফেরত দিয়ে আসবি। পরের দিন সকালে রামলাল গিয়ে টাকা ফেরত দিয়ে আসছে, ঠাকুরের শান্তি। মানে এতটা ভাব আর কি। এক জায়গাতে বলছে যে ও দেশে ভোগী তেলি কর্তা ভজার দলের লোকেদের কি কাজ দেখো, মেয়ে মানুষ নিয়ে সাধন করে। এবং বলছে যে যখন মানে কোনো একজন পুরুষ আসে মেয়েদের আখড়াতে, তখন জিজ্ঞেস করে, সে পুরুষটির আবার একটা নাম আছে, কি নাম, রাগ কৃষ্ণ। তো তখন জিজ্ঞেস করে ওই মেয়েদেরকে যারা সাধন করছে, কৃষ্ণ পেয়েছিস? তখন ভিতর থেকে মেয়ে মানুষটা 3 বার বলে, হ্যাঁ পেয়েছি পেয়েছি পেয়েছি। তবে থেকে তার সাধন শুরু। এইসব অনেক কিছু আগেও ছিল, এখনও কিছু কিছু জায়গাতে আছে। তো ঠাকুরের অত গোরপেশ নেই, বলতে মাতৃভাব, ভক্তিভাব, সেবাভাব ওতেই ঠিক আছে, অত প্যাসপোস বোঝে না, ওইসব দিকে যায় না। তো একদিন একজন খুব বড় লোক এলেন ঠাকুরের কাছে, বললেন মহাশয় একটা মোকদ্দমা লড়ছে, কি করে জিত হয় আপনাকে সেই ব্যবস্থা করে দিতে হবে। আপনার অনেক নাম শুনেছি, আমাকে একটুখানি এই মোকদ্দমাটা মানে জিতার ব্যবস্থা করে দিন। মানে ভেবেছে যে ওনার অনেক গুণটুন আছে, হয়তো কিছু ফু দিয়ে দিল, কি কাজ করে দিল, কি কার মধ্যে কি ক্ষমতা আছে, আমার মোকদ্দমা তো জেতা চাই। তো তখন আমি বললাম, ঠাকুর বলছেন যে বাপু তুমি যার কাছে আসছো সে আমি নই, তোমার ভুল হয়েছে, সে অচলানন্দ অন্য একজন। মানে বলে দিয়েছে আর কি। বলছে এই যে শরীর, এই যে টাকা, এসবের কোনো গুরুত্ব নেই। দেহ সুখের জন্য কি লোকমান্যের জন্য কি টাকার জন্য কি জপতপের জন্যও যদি এই দেহবোধকেই আমরা অগ্রাধিকার দেই, এই অনিত্যতা, এই দুদিনের জন্য এই বিষয়গুলো পরে আর থাকবে না, এসব চলে না। তো এই যে কথাগুলো বলছেন, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, যখনই কোনো ভক্তকুলের আগমন হয় তাদের লক্ষণ দেখে এই কথাগুলো ঠাকুর বলতেন। এই কথাগুলো কেন বলছিলেন, এই যে শেষের দিকে এসে দেখবেন, ওই যে প্রথম দিকে বলেছিলাম না যে কয়েকজন ভক্ত এসছেন যারা তন্ত্রমতে সাধনা করে, তারা যখন এসছে তখন এই কথাগুলো উনি মানে বলছেন। তো যখন এইসব কথাবার্তা চলছে,
তো আগন্তুক যারা ভক্তবাবুরা এসছে এরা তো খুব আশা করে এসেছিলো কি না কি শুনবে। যখন তাদের এই ভিতরকার বিষয় আশয় নিয়ে ঠাকুর কথা বলতে লেগেছে, ওরা আস্তে আস্তে কী হচ্ছে, চল চল ভাই কেটে পড়ি বলে আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে গেছে। আর চলে গেলে পরে ঠাকুর বলছেন, চোরা না শোনে ধর্মের কাহিনী। এই নিয়ে সবাই খুব হাসাহাসি। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।